খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো ময়নাতদন্ত শেষ, সাববাহির গাড়িতে শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের দেহ নিয়ে যাওয়া হচ্ছে চণ্ডীপুরের বাড়িতে। চন্দ্রনাথের গাড়ি চালকের শরীর থেকে বার করা হলো বুলেট। অস্ত্রোপচারের পরে রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন, চন্দ্রনাথ হত্যাকাণ্ডে মন্তব্য শুভেন্দুর। দলের কর্মীদের শান্ত থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির, তবে রাজধানী এখনও তৃণমূলের হাতে। ছোট লালবাড়ি কলকাতা পুরসভার মেয়াদ নিয়ে আশঙ্কা জোড়াফুলের। ব্রিগেডে শপথ অনুষ্ঠানে প্রায় 4000 পুলিশের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে কলকাতায়। আকাশ থেকেও থাকছে নজরদারি। বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুন, মালদায় উদ্ধার রক্তাক্ত বিজেপি কর্মীর দেহ। ভবানীপুরে মমতাকে হারানোর প্রতিশোধ, ছেলের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক চন্দ্রনাথের মা। উত্তপ্ত মধ্যগ্রাম, গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে হত্যাকাণ্ডে ফুঁসছে বিজেপি নেতাকর্মীরা। রাতের অন্ধকারে প্রকাশ্যে রাস্তায় এই নৃশংস খুনের তদন্তে আপাতত রাজ্য পুলিশের ওপরেই আস্থা রেখেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত কাজ বলে আখ্যা দিয়েছেন শুভেন্দু এবং তার বিশ্বাস পুলিশ এই বিষয়টি ভালোভাবে তদন্ত করবে। বুধবার হাসপাতাল চত্বর থেকে শুভেন্দু অধিকারীর দাবি, 15 বছর ধরে রাজ্যের প্রতিহিংসার রাজনীতি, এমন মহার জঙ্গলরাজ চলছে। চন্দ্রনাথ অন্তত ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। গত কয়েকদিন ধরে ঘাতকরা এলাকায় রেকি করছিল। এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকার সম্ভাবনা উস্কে দিলেও এখন নির্দিষ্ট কারণ নাম নিতে নারাজ শুভেন্দু। আপাতত তিনি চান পুলিশ আসল অপরাধীদের খুঁজে বের করুক। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে দিল্লি থেকে আমাদের সমগ্র নেতৃত্ব এ বিষয়ে খবর পেয়েছে। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে কথা বলেছেন। খুনের এই ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে সরাসরি দোষারোপ না করলেও বিজেপির একাধিক নেতা এই ঘটনায় অভিষেক এবং মমতাকে দায়ী করেছেন। এদিকে বিজেপি নেতা অর্জুন সিং যেমনভাবে অভিযোগ করেছেন যে এই হত্যাকাণ্ডটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ঘটিয়েছে, ঠিক তেমনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। তার দাবি, ভবানীপুরের শুভেন্দু অধিকারী কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে। এর শেষ দেখে ছাড়ব। এদিকে ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্যকর পরিস্থিতি জেলায় পার্টি অফিস ভাঙচুর করা থেকে শুরু করে কর্মীদের সমর্থকদের একেবারে পর এক খুনের ঘটনায় জর্জরিত গোটা বাংলা। এবার সেই ঘটনার আঁচ পেল মালদায়। অভিযোগ, ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক বিজেপি সমর্থককে কুপিয়ে খুন করা হয়েছে ইংরেজবাজারে। তদন্তে নামল পুলিশ। রিপোর্ট মোতাবেক মালদা ইংরেজবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গদুয়া মোড় এলাকায় গতকাল বুধবার রাতে কিষাণ হালদার নামে এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগে উঠে এসেছে। পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে নাকি তাকে কয়েকজন ফোন করে ডাকে। রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন কিষাণ, কিন্তু তারপর আর ফেরেনি। পরে খোঁজ খবর করলে দেখা যায় বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে মহেশপুর বাগান এলাকায় তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। দেহের পাশে একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিজেপি কর্মী কিষাণ হালদারকে, কারণ তার শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন ছিল। এই ঘটনায় তার আরও 2 বন্ধু আহত হয়েছেন বলে খবর। মেডিকেলে তাদের চিকিৎসা চলছে। ইংরেজবাজার থানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কিষাণের নামে থানায় একাধিক অভিযোগ ছিল। গোটা ঘটনায় অভিযোগ উঠে এসেছে প্রতিবেশী গোলাম হালদার ও তার ছেলে সুমন হালদারের বেশ কয়েকজনের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত বিজেপি জেলা নেতৃত্ব তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া হালকা বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে 30 থেকে 40 কিলোমিটার। রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ঝড় বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে কমলা সতর্কতা। হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও হালকা বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা রয়েছে। তবে জেলায় সব জায়গায় হবে না। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সমুদ্রে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগের দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই কারণে আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গে এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের 8 জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। তারপরে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ ঝড়ো বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।